সরাসরি এসে এখানে একটা বলে গেছে এবং সিটি ইস্যু করে আপনাদেরকে এবং লিখেও নিয়েছে, সাইনও দিয়ে গেছে একজনের যে সিটিটা পাইছেন আপনারা। এটা বলার পরেও আপনারা 5 মাস অতিবাহিত হলেও কোনো ধরনের আবেদন বা লাইসেন্স নেওয়ার কোনো আগ্রহ প্রকাশ করেন নাই। বনানী থেকে তো তেজগাঁও অনেক কাছে, তাই না? এটা খুব কঠিন কাজ কি ছিল? কঠিন কাজ না, আমরা তো আমাদের আইনটা শুনে আমাদের আইনের ভিতরে আছে এই কাপড় কালার ফাস্টেন সেটিং অফ টেক্সটাইল, এটা বিএসটির 315টা ম্যান্ডেটরি পণ্য আছে। এর ভিতরে একটা পণ্য হলো এটা, যে আপনি কাপড় বিক্রি বিতরণ বাজাত করলেই লাইসেন্স করতে হয়। মানে আপনাদেরকে নোটিশ করার পরও করেন নাই, আমাদের আইনে আছে সর্বোচ্চ 1 লক্ষ টাকা জরিমানা, আর এক আইনে আছে 2 বছর জেল এবং উভয় দণ্ডে দণ্ডিত, আরও এক আইনে আছে 1 লক্ষ টাকা জরিমানা, 1 বছরের জেল, আর সর্বনিম্ন 25,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত। আপনারা এত বছর ধরে এবং আপনাদের প্রোডাক্টও যথেষ্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট, বা ঢাকা শহরের একটা প্রমিনেন্ট জায়গায় আপনারা ব্যবসা করছেন এবং আপনাদের নিশ্চয়ই অনেক ইউজ গ্রাহক আছে, না হলে তো এত বড় শোরুম আপনারা করতেন না। এত কিছু করতে পারলেন আপনারা, যেটা আপনাদের লাইসেন্স করা, এটার করে করা দরকার ছিল কিনা? অবশ্যই। তাহলে কি আপনি আপনার ভুল স্বীকার করছেন? এখন করা হয় না যেহেতু স্বীকার করছেন। আপনি জনাব ইমরান নাজির, আপনার বয়স হচ্ছে 30, আপনি ম্যানেজার জেকে ফরেন ব্রাঞ্চ। এটি অবস্থিত হচ্ছে খাজা প্যালেস বনানী। এখানে আমরা বিএসটি কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শনের পর আমরা যেটি জানলাম সেটি হচ্ছে বিএসটির বাধ্যতামূলক পণ্যে কালার ফাস্টনেস রেটিং অফ টেক্সটাইল পণ্যের সিএম লাইসেন্স গ্রহণ বা আবেদন ব্যতীত আপনি বিক্রয়, বিতরণ এবং বাজারজাত করছেন। এটি দীর্ঘদিন ধরে করছেন। আমরা বিএসটি কর্তৃক আপনার প্রতিষ্ঠানকে মৌখিক এবং লিখিত উভয়ভাবে অবগত করা সত্ত্বেও আমরা এখন পর্যন্ত আপনাদের কাছ থেকে কোনো আবেদন পর্যন্ত পাইনি, যেটি অত্যন্ত দুঃখজনক। আপনাদের প্রতিষ্ঠানটি ঢাকা শহরের খুব গুরুত্বপূর্ণ এলাকায় এবং অভিজাত এলাকায় আপনারা বেশ উচ্চ মূল্যে আপনাদের প্রোডাক্ট বিক্রি করছেন, যেটি সর্বজন বিদিত। তো এই ক্ষেত্রে আমরা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 এর 31 ধারায় অপরাধ আমলে নিয়ে আমরা আপনাদের 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি, অনাদায়ে 15 দিনের কারাদণ্ড। তো আমরা আশা করছি আপনি দ্রুত অর্থটি পরিশোধ করে দেবেন এবং 1 সপ্তাহের মধ্যে আপনারা এটি আবেদন করার প্রক্রিয়া গ্রহণ করবেন। যদি না করে থাকেন, এটা হচ্ছে আপনাদের সতর্কতামূলক জরিমানা, যদি না করে থাকেন সেক্ষেত্রে আমরা আরও পরবর্তী আইনি পদক্ষেপ নিতে পারব। ধন্যবাদ।